গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন পশ্চিম কল্যাণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী এবং ইসলামী আন্দোলন উসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আহমদ রাজন তালুকদার। বক্তব্য রাখবেন জননেতা আহমদ রাজন তালুকদার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন উসমানীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত ইসলামী আন্দোলন সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং আমার সহযোদ্ধারা এবং ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় ইনসাফ প্রতিষ্ঠার জন্য জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের সামনে আমাদের জেলার মেহমান এবং সিলেট জেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ভাই আপনাদের সামনে ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা রাখবেন। আপনারা সবাই ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা কষ্ট করে এসেছেন আর একটু ধৈর্য সহকারে সেগুলো শুনবেন। আমি শুধু এতটুকুই বলবো, আজ আমরা কথা বলতে পারতেছি, আমাদের বাক স্বাধীনতা ছিল না। অন্যায় যারা করেছে তাদেরকে অন্যায়কারী বলা গেছে না। তখনকার সময় মুখ চেপে ধরা হয়েছিল। এই বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যেসব ছাত্র ভাইরা মাঠে নেমেছিল তাদের দাবি আদায়ের জন্য, আপনারা দেখেছেন ময়লা আবর্জনার মতো গুলি করে মেরে তাদেরকে লাশের স্তূপ বানানো হয়েছে। আপনারা দেখেছেন পিলখানা হত্যাকাণ্ড, যেখানে অনেক অনেক মায়েরা তাদের স্বামীদেরকে হারিয়েছেন, অনেক মেয়ে, অনেক ছেলে তাদের বাবাদেরকে হারিয়েছেন। আপনারা দেখেছেন শাপলা চত্বরের ঘটনা, রাতের আধারে মানুষদেরকে কিভাবে পাখির মতো, পশুর মতো গুলি করে মারা হয়েছে। এটা শুধু এর জন্যই হয়েছে যে এই সমাজ আসলে ভুল মানুষদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল। তাই আমি এটাই অনুরোধ করব যাতে এরকম না হয়। আপনারা দেখেছেন এই ভারতের মোদী সরকার, এই সরকার এই দেশে আসা নিয়ে আমাদের দেশের অনেক ভাই এটা নিষেধাজ্ঞা করার কারণে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তো এইরকম একটা দুটা ঘটনা নয়, হাজারো গণহত্যা হয়েছে। এই গণহত্যার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব এম ইলিয়াস আলী সাহেব গুম হয়েছেন 2011 সালে। আজ পর্যন্ত তাকে পাওয়া যায় নাই। কারা গুম করেছে, কারা গুম করেছিল? তো আমি চাই না আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দলেরই হোক, ইসলামী আন্দোলন হোক, জামাতে ইসলাম হোক, জমিয়তে উলামায়ে ইকরাম হোক, কোনো দলের মানুষের উপর নির্যাতন করা হোক, এটা কোনো দলই চায় না। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই চায় না। এই দেশ সবার, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলেমিশে চলব। আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে যারা আছি আমরা নিরাপদ নয়। আপনারা দেখেছেন দুদিন আগেই আমাদের বোন স্বর্ণা দাসকে বিএসএফ গুলি করে হত্যা করা হয়েছে। তোরা কে করেছে? ভারতের সন্ত্রাস। আমরা ভারত বিরোধী নয়, আমরা সন্ত্রাস বিরোধী। যারাই সন্ত্রাস করবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। আপনারা দেখেছেন জয়ন্ত
এক ভাই বয়সে কোনো হয় নাই, 14-15 বছর বয়স হবে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, লাশটাও দিতে চায় নাই। এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে। আমরা এটা বলবো, সে যে ধর্মেরই হোক, কোনো মানুষের উপর আঘাত করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। তর্কের খাতিরে মেনে নিলাম যে এরা অনুপ্রবেশ করেছিল, ভুল রাস্তায় গিয়েছিল। এই বাংলাদেশে তো তাকে অনেক চুর, অনেক বাটপার ভারতে পালিয়েছে, তাদের তো একটা লাশও আসে নাই। তাদেরকে যদি ওরা মেরে ফেলতো আমাদের কোনো দুঃখ ছিল না, কিন্তু অবুঝ শিশুদেরকে কেন মারবে? এই অবুঝ শিশুদের গুলি করে মারা আমরা কখনোই বরদাস্ত করব না। সবশেষে এটা বলবো, যে কোনো ধর্মের লোক হোক, যে কোনো দলের লোক হোক, যারা সম্মানী লোক, তাদেরকে অবশ্যই আমরা সম্মান দিয়ে কথা বলি, সম্মান দিয়ে কথা বলবো। কারণ কাউকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ। আর এই গুনাহ ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের কোনো কর্মী ফেসবুকে হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক, এটা কখনো করব না। যারা আওয়ামী লীগে ছিল বেশিরভাগই সন্ত্রাসী ছিল, চোর ডাকাত ছিল। এই দেশটাকে নিয়ে তারা মানে এমন একটা রং তামাশার দেশ বানিয়েছিল যে তারা যেটা চাইছে সেটাই হয়েছে। কিন্তু এর মানে এটা নয় তাদের সবাই খারাপ ছিল, দুই একজন অবশ্যই ভালো আছে। তাই আমি এটা বলবো, আওয়ামী লীগের মধ্যেও এই বর্তমান সময়ে আপনারা দেখেছেন অনেক চুর চাচরা আছে, যারা বর্তমান সময়েও হাঙ্গা দাঙ্গা করতেছে, চাঁদাবাজি করতেছে। আমি বিএনপির ভাইদেরকে আহ্বান করব, এই উসমানীনগর থেকে এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এই অনলাইনের মাধ্যমে যারা দেখতেছেন, সামনে যারা বসে আছেন, আপনাদের সবাইকে বলবো, আপনাদের বিএনপিকেও আপনারা সামলান। আমরা তারেক রহমানকে সম্মান করি, উনি বারবারই ভিডিও কনফারেন্সকে বলেছেন যে এইসব করা এই দেশে যাবে না, এই দেশে কোনো ধরনের হাঙ্গামা অস্থিতিশীল করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। কিন্তু তারপরও তারা কথা শুনতেছে না। আমি নেতৃস্থানীয় যারা আছেন আপনাদেরকে বলবো, এখানে শান্তিভাবে সবাই বসবাস করবে। কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে বারবার যুদ্ধ হবে, তবুও আমরা অন্যায়ের সাথে কখনো আপোষ করব না, সন্ত্রাসীদের সাথে আপোষ হবে না, জুলুমখোরদের সাথে আপোষ হবে না। এই দেশটাকে যারাই সন্ত্রাসে পরিণত করতে চাইবেন, আমরা সব সময়ই বলেছি ইসলামী আন্দোলন সব সময় ইনসাফের পক্ষে আছে, ইনসাফের পক্ষেই থাকবে। আমি আমার এই ইসলামী আন্দোলনে যারা আসলে মেহনত করে, এই সিলেট জেলার প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন রহমতুল্লাহি আলাইহি সহ যারা মেহনত করে মারা গেছেন, আল্লাহ তাআলা তাদের সবার খবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং যারা শাপলা চত্বরে পিলখানা হত্যাকাণ্ডে এবং যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। এবং যারা হিন্দু অনেক ভাই বোন শহীদ হয়েছেন এই দেশের জন্য, তাদের আল্লাহ তাআলা তাদের ফ্যামিলিকে সুখে শান্তিতে রাখুন, হেদায়েত নসিব করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আদান বাদে একজন দেওয়া মাইক বন্ধ করলেন।